হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একটা জিনিস বানাবো। তো থাম্বনেল দেখে বুঝতে পারছো কি বানাচ্ছি। এইটা ইপি বানাবো। এই যে বাবা এখানে দাঁড়িয়ে আছে, ও বললো যে আমি ইপি খাবো, তাই চলে এলাম। আমি আগে থেকে এইগুলো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এখানে জিরে লঙ্কা হলুদ, একটা ইপি প্যাকেট, আর ওইদিকে ডিম একটা। আমি গ্যাসটা অন করে নিচ্ছি। তারপরে এই মশলা ইপিটা বানাবো। প্রতিবারে তো জল দিয়ে সেদ্ধ করে মশলা দিয়ে ইপিটা বানানো হয়, আজকে একটু অন্যরকমই করে খাওয়াবো বাবাইকে। প্রথমে দেখো ডিমটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে রেখে দেব। আর এই রেসিপিটা আমি ফেসবুকে দেখেছি, দেখে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, তবুও ট্রাই করে দেখছি। আর প্রতিবারই তো সেদ্ধ করে খাওয়া হয়, এবারে নাই অন্যরকম একটু হবে। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই একটু তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো এইগুলোকে ভেজে নেব। প্রথমেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপর হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। তো দেখো দিয়ে দিলাম। আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, এইবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখতে হবে টমেটোটা সেদ্ধ হয়ে গুলে গেছে নাকি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গুলে গেছে। এরপরে আমি মশলাটায় জল দিয়ে ওই মশলাটা কষতে দিয়ে দেব। তো যে এরকম সবজি তরকারি করো সেই রকমভাবেই, বা যে কোনো মশলা করো সেই রকমভাবেই করতে হবে এটা। তো পরিমাণ মতন দিতে হবে। কড়াইটা বেশি তেঁতে গিয়েছিল, তাই গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এটা হালকা হালকাভাবে এবারে হতে থাকবে। তারপরে আমি ইপিতে থাকা যে মশলাটা থাকে সেই মশলাটা আমি এই মশলার সাথে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এই ইপিটা আমি দিয়ে দেব। তো দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমি কিন্তু জল দিয়ে দেব। মশলাটা কষানোর সময় খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো কষানো হয়ে যাওয়ার পর আমি জলটা দিয়ে দিলাম, তারপরে আমি ইপিটা দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম। ইপিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এর সাথে আমি ডিমটা, ওই ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম। আর তারপর ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপরে হয়ে যাবে আমাদের ইপি। না শুধু ইপি না, মশলা ইপি। তো দেখো খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। বন্ধুরা, তোমরা কি এভাবে ইপি বানিয়ে খেয়েছো? তো যদি খেয়ে থাকো অবশ্যই জানিও আমাকে। আর কে কী রকমভাবে ইপি বানিয়ে খেয়েছো এটাও কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো বাবাই তো নতুন রেসিপি হচ্ছে শোনে, আগের দিকে বসে গেছে। তো ও খেয়ে কি বললো তোমরা একটু শুনে নাও ওর মুখ থেকে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকে সুস্থ থাকবে। টাটা।